প্রায় 4000 বছর আগে মেসোপটেমিয়ার বালুকাভূমিতে লেখা হয়েছিল এক রাজা ও মৃত্যুর গল্প, যার নাম গিলগামেশ। এটাই মানব ইতিহাসের প্রথম মহাকাব্য, দি এপিক অব গিলগামেশ। গিলগামেশ ছিল উরুক নামের এক শক্তিশালী শহরের রাজা। সে ছিল অর্ধেক দেবতা, অর্ধেক মানুষ, অপার শক্তিশালী, কিন্তু অহংকারে ভরা এক শাসক। তার প্রজারা দেবতাদের কাছে প্রার্থনা করল, আমাদের এই রাজার নিয়ন্ত্রণ দরকার। দেবতারা সৃষ্টি করল এনকিদু নামের এক বন্য মানুষ। গিলগামেশের প্রতিদ্বন্দ্বী হয়ে জন্ম নেওয়া এই এনকিদু পরে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। দুজনে মিলে দানব হুম্বাবা আর স্বর্গের ষাঁড়কে হত্যা করল। কিন্তু এই সাহসিকতার জন্য দেবতারা রুষ্ট হল, আর এনকিদু মারা গেল। বন্ধুর মৃত্যু গিলগামেশকে কাঁপিয়ে দেয়। সে বুঝতে পারে মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পায় না। তবুও সে সিদ্ধান্ত নেয়, আমি মৃত্যুকে হারাব। সে বেরিয়ে পড়ে অমরত্বের রহস্য খুঁজতে। শেষে সে পৌঁছায় উতনাপিস্তিম নামের এক প্রাচীন মানুষের কাছে, যিনি একবার দেবতাদের পাঠানো মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিলেন। কিন্তু গিলগামেশ অমরত্ব পায়নি। সে বুঝে যায় মানুষ অমর নয়, কিন্তু মানুষের কাজ চিরস্থায়ী। উরুক শহরের প্রাচীরের দিকে তাকিয়ে সে বলে, এটাই আমার সত্যিকারের উত্তরাধিকার।